দুর্গাপুজো মিটতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয় সম্মেলনীতে অংশ নিচ্ছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার জগদ্দল বিধানসভার অন্তর্গত একটি অনুষ্ঠান বাড়িতে বিজয় সম্মেলনী করতে উপস্থিত হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানে দলীয় কার্যকর্তাদের সাথে মিষ্টিমুখ করেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই রাজ্যে SIR হবেই। এই প্রক্রিয়ায় যে বাধা দেবে তাকে নির্বাচনী হুমকির মুখে পড়তে হবে। এছাড়াও তিনি বলেন, রাজ্যে আইনের শাসন কিছু নেই। রাজ্যপাল রাষ্ট্রপতির সাক্ষাৎ নিয়ে বিশেষ কিছু না বললেও তিনি জানিয়েছেন এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। বিহারে যদি 69 লক্ষ বাদ যায়, এখানে তার ডবল হবে কমসে কম পশ্চিমবাংলায়। छोड़िए त्रिपुरा, छोड़िए दिल्ली, छोड़िए, आप बंगाल को समझिए, पहले संभालिए। लोगों ने आपको बंगाल का CM चुना है। कहाँ दुनिया में क्या है? आप गाजा जाओगे, आप यूक्रेन जाओगे, वो तुम्हारा काम नहीं है। काम बंगाल में शांति हो, सुरक्षा हो, ये काम है। चलिए, उसके खिलाफ एक आदमी ने केस किया है जिसमें कहा गया कि सेंट्रल गवर्नमेंट का जो एजेंसी है CBI और NIA इसको इन्वेस्टिगेशन करने के लिए नहीं, यहाँ जो भी घटना होता है लोग CBI मांगते हैं, SIT मांगते हैं। क्यों? यहाँ की सरकार, यहाँ के प्रशासन, पुलिस पर किसी का भरोसा नहीं। मैं यहाँ तो बोल रहा हूँ, TMC के नेता MLA MP मर्डर हो जाते हैं तो उनके परिवार के लोग भी CBI का जांच मांगते हैं। क्यों? वो जानते हैं उनके जो सरकार है, उनकी जो पुलिस हो, वो माने नाकाम है, निकम्मा है, वो कोई काम नहीं करता है और इस पर भरोसा भी नहीं है। इसीलिए हर एक बात में यहाँ CBI आ जाती है। क्यों? यहाँ के पुलिस प्रशासन क्यों नहीं है? यहाँ के लोगों ने वोट देकर सरकार को चुना है, वो क्यों नहीं काम करती है? करना चाहिए। तो ठीक है, लोग जब सरकार से लोगों का विश्वास हट जाता है तब लोग अदालत में जाते हैं। धन्यवाद। দেখুন, এখানে গন্ডগোল করাচ্ছে TMC, পুলিশ অফিসার দেখলাম পালাচ্ছে চুপি চুপি লেজ গুটিয়ে, তার কোনো রোল নেই ওখানে। তো প্রি প্ল্যান যাদের যে TMC গন্ডগোল করি তাদের তার সাজা দেবে না, তাদেরকে পুরস্কারই দেওয়া হবে, হয়তো টিকিট দেওয়া হবে ইলেকশনে। তো ভিডিওতে আমরা সবাই দেখতে পাচ্ছি কারা গন্ডগোল কি করছে, খালি পুলিশ দেখতে পায় না। পুলিশ যে দলদাস হয়েছে এখানে, তার জন্য এত ক্রাইম বাড়ছে পশ্চিমবাংলায়। মহিলাদের কোনো সুরক্ষা নেই, রাজনৈতিক হিংসা বেড়ে যাচ্ছে, দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে পুলিশের সাঁঠগাঁঠ ফলে দুর্নীতি বেড়ে চলেছে। তো এই সরকার যতদিন থাকবে হিংসা, দুর্নীতি, অপশাসন বাড়তেই থাকবে। হয়ে গেল। কারণ ওনাকে কে অধিকার দিচ্ছে আগুন নিয়ে খেলার? উনি জ্ঞান দিচ্ছেন রাজনীতি করবেন না, কারণ আপনি ঠিকা নিচ্ছেন রাজনীতি করার। আমরা কি এখানে কীর্তন করতে এসেছি নাকি? আপনি রাজনীতি করবেন, আমরা হরিনাম করবো, হয় নাকি? আপনি সব ব্যাপারে রাজনীতি, আর জীবনে রাজনীতি ছাড়া কিছু করেননি উনি। রাজনীতি সব জিনিস নিয়ে হবে, হিংসা নিয়ে হবে, দুর্নীতি নিয়ে হবে। আর যতদিন না আপনি এখান থেকে বিদায় হচ্ছেন, যা করতে আমরা করবো। সে বিক্ষোভ তো হবে, কারণ বিক্ষোভ করার জন্য সম্মেলন করে, মারপিট করার জন্য এক জায়গায় আসে। পাড়ায় সমাধান দেখুন, সেখানেও মারপিট, পার্টির মিটিং হলে মারপিট। সেই জন্য যে কমিটি আছে, কর্মী আছে, তাদের দিয়ে হচ্ছে না। আবার পুলিশ পার্টির কর্মীদের কনফারেন্স করে, তারা মিটিং করে, তার মধ্যে আবার কোর কমিটি তৈরি হচ্ছে, যারা গন্ডগোল করবে না এরকম লোক নিয়ে আসা হচ্ছে। তো ওই পার্টিটা তো একটা সমাজ বিরোধীদের পার্টি, গন্ডগোল মারপিট ছাড়া কিছু হয় না। শওকত মোল্লা কি আইসেপ করে নাকি? ও জানলো কি করে কার সঙ্গে কার মিটিং হচ্ছে? ও মিটিং করছে কিন্তু সেটা খোঁজ নিন। 356 হবে কি হবে না আমরা বললে হবে না, মানা করলেও আটকাবে না। যদি হয় হবার, এগুলো ফর্মালিটি থাকেই। এখানকার এরকম যে ভয়ঙ্কর পরিস্থিতি, পশ্চিমবাংলা গণতন্ত্রের মধ্যে একটা, আমাদের সংবিধানের মধ্যে একটা রাজ্য, সেই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, সাংবিধানিক কোনো ব্যবস্থা কায়েম নেই, সংস্থাগুলো কাজ করছে না, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, না হলে দুষ্কৃতীদের পক্ষে রাজনীতির আখড়া হয়ে গেছে। তো এটা তো সারা দেশ, সারা বিশ্বের কাছে চিন্তার বিষয়। যেভাবে আমাদের MLA MPদের মারা হয়েছে, সারা দুনিয়া চিচি করছে, অথচ এখানকার নেতাদের কোনো স্টেটমেন্ট নেই। মমতা ব্যানার্জি তাকে দেখে গিয়ে বললেন, আরে খুব একটা কিছু লাগেনি, ও এমন কিছু না, হয়েই থাকে। অন্য UPA বা ইন্ডি গোঠের নেতারা পর্যন্ত একটা স্টেটমেন্ট দিচ্ছে না মমতা ব্যানার্জির ভয়ে। মানবিকতা কোথায় গেছে? তো এই পরিস্থিতির জন্য সংবিধানের অস্তিত্বের সংকটে ভুগছে, সারা দেশ চিন্তিত, রাজ্যপাল আর রাষ্ট্রপতিও চিন্তিত এটা নিয়ে। সেটা দেখেছেন কি হতে পারে, যা আছে যা চলছে, পার্টি যারা ডিসিশন নেবে আমরা তাদের সঙ্গে আছি। ত্রিপুরায় আবার তৃণমূল, তার আবার অফিস,
দুটো টপ উল্টে দিয়ে গেছে, তাতে প্যান্টুল ঢিলা হয়ে যাচ্ছে এদের। যদি সারা দেশে প্রতিক্রিয়া হয়, টিএমসির নেতা মন্ত্রী যদি দিল্লিতে আমাদের লোকেরা আটকায়, তখন টিএমসি কি হবে? মনে হয় ভাবছেন এটা বাংলাদেশ হয়ে গেছে নাকি, যা ইচ্ছা করবেন? দিল্লি তো যেতেই হবে, টাকা চাইতেও যেতে হবে, তখন কি হবে? তো ওইরকম পরিস্থিতি হোক আমরা চাই না। ভাবুন আপনারা কি করবেন, আমরা প্রস্তুত আছি। দিল্লিতে গেলে তো যাওয়ার সম্ভাবনা আছে। কি হতে পারে সেটা আমি কি করবো? আমি তো দিল্লিতে থাকি না। দিল্লিতে বিজেপি আছে, আমাদের সরকারও আছে। ইলেকশন কমিশন যখন রাজ্যে এসআইআর করার জন্য তৎপর, তখন মুখ্যমন্ত্রী বলছেন বিএলআরকে হুমকি দেওয়া হচ্ছে, বিজেপির হুমকি দেওয়া হচ্ছে। শুধু বিএলআর নয়, যদি উনি বাড়াবেন ওনাকেও হুমকি দেওয়া হবে, কারণ ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সংগঠন, এই দেশের সংবিধান আছে, আইন আছে। সেই ইলেকশন কমিশন বিহারে সুষ্ঠুভাবে এসআইআর করেছে এবং সমস্ত পার্টি সহযোগিতা করেছে। যারা চোর চোর বলছে তারাও করেছে, আর এখানেও হবে, এটা দেখতে হবে, নালে যা হওয়ার হবে। এসআইআর বক্তব্য মুখ্যমন্ত্রীকে কি হুমকি করতে হবে? না না, হুমকি না, সবাইকেই পড়তে হবে। যারা এর বিরুদ্ধে যাবে তারা যেন মনে না করে যে এই রীতি সংবিধানের উপরে চালা চলে গেছে। চলুন। এসআইআর